নেই ভাই ভাই ডুবে যাবে ডুববে না। আমাদের পিছনে মেট্রো যাচ্ছে। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। ভাইয়া আমরা ভিডিও যাচ্ছি। গাইস আমরা 2 ভার্সেস 1 রেস দেখতেছি। জুমকেটা উঠে গেছে। ওনার বের হতে পারেনি পরে। মাঝখানে একটা দ্বীপ যেটা হচ্ছে মনে হইতেছে সুইজারল্যান্ডের। এই শাওন তোমার সময় শেষ, তাড়াতাড়ি নৌকা নিয়ে চলে আসো। কত টাকা করে চার্জ করেন? 1 ঘন্টা আধা ঘন্টা? শর্টের কারণে কি মারা গেছে। মানে না আসলে আসলে বোঝা যাবে না যে আমরা কোথায় আছি। এবং বাইদের রেফারেন্স দিলে অবশ্যই আমরা একটা ডিসকাউন্ট রাখবো। আমার কিবোর্ড আপুর সাথে কথা বললাম। কিবোর্ড না বাবু? না বোন বাইতে পারে ওই যে। ও তোমার বোন বাইতে পারে? হ্যাঁ তার জন্য তোর সাথে আমি বসতে চাই। আর এই পরিবেশে বসে যদি খাইতে পারেন। 24 তারিখে কইলো যে এটা 24 আসসালামু আলাইকুম গাইস, আজকের সকালটা শুরু করলাম একটু ভিন্নভাবে। এই যে দেখছেন আমি এখন উত্তরা দিয়াবাড়ির পথে। আমরা বাইকে চড়ে হাওয়া গায়ে লাগিয়ে ছুটে চলেছি শহরের কোলাহল থেকে একটু দূরে। এই রাস্তাটা যেন আলাদা এক শান্তির গল্প বলে। ডান পাশে মেট্রো রেলের লাইন আর বাম পাশে ধীরে ধীরে গড়ে ওঠা শহরের নতুন চেহারা। প্রতিটা বাঁক, প্রতিটা গাছ, বাতাসের স্পর্শ সব যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই রাস্তায় চলতে চলতে আমার মনে হয় কখনো কখনো নিজেকে খুঁজে পেতে হলেও রাস্তায় নামতেই হয়। চলুন এই ভ্রমণে আমরা একসাথে হাঁটি, কিছু গল্প, কিছু দৃশ্য আর কিছু অনুভবের সঙ্গী হয়ে থাকি। অবশেষে আমরা চলে আসছি সেই আমাদের উত্তরা দিয়াবাড়িতে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যার মধ্যে হচ্ছে এই লেক। আমার পিছনে হচ্ছে লেকটা, আর এই লেকে আজকে আমরা হচ্ছে কায়াকিং করব, মানে বোটিং করব। আর ওই পাশে হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন। আকাশে প্রচুর মেঘ করছে, এইখানে সুন্দর রেস্টুরেন্ট আছে। এখন আমরা হচ্ছে কায়াকিংয়ে যাব, মানে বোটিং করব। সো বোটিং করার আগে সম্ভবত এখান থেকে সম্ভবত টিকিট করতে হবে। টিকিট করতে হয়? আচ্ছা, দুজন যাবে একটা বোটে, কত টাকা? দুজন 200 টাকা, আধা ঘন্টা সময়। আধা ঘন্টা আর 1 ঘন্টা? 1 ঘন্টা 400। কেমন আছো? সো গাইস আমরা হচ্ছে কি করলাম, এই হচ্ছে টিকিট নিলাম। জন প্রতি হচ্ছে 100 টাকা, মানে আপনার একটা বোট নিলে মিনিমাম 200 টাকা দিতে হবে। সো 200 টাকা দেওয়ার পর হচ্ছে আপনার একটা বোট পাবেন। আর যদি 3 জন ওঠেন সো 300 টাকা গুনে গুনে দিতে হবে। এই হচ্ছে বোট, অনেকগুলো বোট আছে এখানে। সো এর মধ্যে থেকে আমরা একটা বোট নেব। আর লাইফ জ্যাকেট হইতেছে ফ্রি। এই হচ্ছে কোলাহল যুক্ত শহরের মধ্যে একখানি স্বর্গীয় পরিবেশ। আর বোটে ওঠার আগে হচ্ছে লাইফ জ্যাকেট হচ্ছে মাস্ট পরবেন আপনারা। আর লাইফ জ্যাকেট না পরলে একটা রিস্ক থেকে যায়। আর পিছনে আমার মেট্রো রেল যাচ্ছে গাইস, উপরে মেট্রো রেল, নিচে হচ্ছে লেক, আর মাঝখানে আমি। মানে এত সুন্দর, এ যেন একটু স্বর্গ। আমার সাথে আছে আমার ভাই শাওন। আসলে জায়গাটা খুবই সুন্দর। এখানে আসলে মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি। গাইস এখন হচ্ছে আমাদের বোট প্রস্তুত করা হচ্ছে। কাস্টমার কেমন আসে প্রতিদিন? প্রত্যেকদিন ভালোই আসে। হচ্ছে আমাদের জন্য এই বোটটা প্রস্তুত করা হচ্ছে, সুন্দর দেখে আমার ভালো লাগছে। রাইড করা আসলে সহজ বিষয় না, কারণ ওই যে ওনারা চলে গেছে কচুরি বানার মধ্যে। সো আমিও ফার্স্ট টাইম রাইড করব। এই যে সামনের জন্য একটু বোটটা শর্ট হয়ে গেছে, মানে পা রাখার জন্য কষ্ট হচ্ছে, মানে অনেক লম্বা তো। সো গাইস এই যে এই সিটটা আমার জন্য, আমি উঠবো? সো গাইস এই হচ্ছে উঠতেছি গাইস, বসা একটু। ওহ গাইস আমরা বসে উঠছি নৌকায়, আমাদের বৈঠা কই। সো গাইস এখন আমরা বোটিং করব। একটা না? জি। আরেকটা দেওয়া যাবে না? আচ্ছা। সো গাইস এই হচ্ছে আমরা এখন লেকের মাঝখানে যাব। শাওন কি তুমি রাইড করতে পারতেছো? এটা প্রথম আজকে ঢাকার মধ্যে যে পানি, অনেক সুন্দর জায়গা। আর গাইস ওই আমাদের পিছনে মেট্রো যাচ্ছে, আর আমরা হচ্ছে বোট রাইড করতেছি, কায়াকিং বল যেটাকে। আর দাও দেখি একটু সাউন্ড, একটু এক্সপেরিয়েন্স হোক। গাইস পিছন দিকে যাচ্ছে, আর ওই পাশে এই গোসল করতেছে, আমরা ওইখানে যাব। প্রকৃতি, পানি আর আমি, এই মুহূর্তে আমরা একসাথে।
এমনকি দূরে ভেসে আসা মেঘের মধ্যে এই ঠান্ডা বাতাস আমাকে আরও একত্রিত করে ফেলে। আপনি যদি কখনো কায়াকিং করে থাকেন তাহলে জানাবেন পানির উপরে ভেসে থাকতে কেমন লাগে। অজান্তেই মনে হয় সময়ের গতি পুরোপুরি থেমে গেছে। এই মেঘলা আকাশের নিচে যখন আমি কায়াক নিয়ে এগিয়ে যাচ্ছি, সব কিছু যেন ধীরে ধীরে চলছে, খুব শান্ত, পাখির ডাক, হালকা ঢেউয়ের শব্দ, পানির শব্দ। এটা একেবারে নতুন ধরনের শান্তি, যেন কোনো এক জায়গায় আপনার মনটা ফিরে এসেছে। তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আসলে এটাই প্রথম। নৌকা অসাধারণ। এই যে ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। কি করতেছেন না লেকের মাঝখানে এসে? না ভাই, সাঁতার বাড়ি গভীরতা আছে ভাই অনেক। আপনারা চাইলে আজকেই চলে আসতে পারে। তোমরা পানি ভাই আস্তে 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 ভাই আস্তে আস্তে। তোমরা কি রেস করতেছো? কেমন লাগতেছে গোসল করতে? এই তো অনেক ভালো। ভাইয়া ভাইয়া ডুবে যাবে ডুবে যাবে। ডুববে না। তোমাদের বাসা কি এখানেই? চোদ্দের পাশে। আচ্ছা আচ্ছা। তোমাদের নাম কি? আমার নাম ওয়াহিদ ইসলাম আয়ান। আর তোমার নাম? শাকিল ইসলাম ইভান। এই ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল, ভালো লাগতেছে। কেমন আপনার ভিডিও লাগতেছে? আমার অনেক ভালো লাগে। আর এটা দেখছো তুমি, ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। দেখ তোমাদেরকে অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগতেছে। বাই। ওকে ভাইয়া, Okay, bye. দেখা হবে আবার। টাটা। এর সাথে দেখা হয়ে ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুষার এলিয়ান তুষার। হ্যাঁ আমি এলিয়ান তুষার, মঙ্গল গ্রহ থেকে আসছি ভাইয়া। এলিয়ান থেকে আসছে। হ্যাঁ দাও। মহাকাশ থেকে আসছে। জি জি। ভাইয়াদের মতো আমার ইচ্ছা করতেছে গোসল করি। নামেন ভাই, একদিন আইসেন আমরা সবাই মিলে গোসল করব। পানি কম থাকে। সমস্যা নাই, আবার প্রস্তুতি নিয়ে আসতে হবে গোসল করার। তাই শেষ। এটা জাম দাও, হ্যাঁ তোমার একটা ভিডিও করে এটা জাম দাও। ভাইয়া আমরা ভিজে যাচ্ছি, আমাদের নৌকা ডুবে যাবে। ভাই আমার এই ভিডিওটা করেন না ভাই। আমি নাম দাও, তুমি ভাইরাল। তুমি ভাইরাল, তোমার নাম কি? ভাই আমার নাম সাকিব। সাকিব ভাইয়া জিন্দাবাদ। বিপদে ধাক্কা দিয়ে দাও ভাইয়া, ধাক্কা দিয়ে দাও একটা। এই ব্রো, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। ভালো থাকবো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুষার ভাই খুব সুন্দর রাইড করে। ভাই একটা রেস হয়ে যাক। এই ভাইয়া আপু আপনাদের কেমন লাগতেছে এখানে? গরম। পানি তো আছে, গোসল করলে সমস্যা নেই। সানগ্লাস আড়াই বলছেন। তেরো ওভারটেক করে ফেলবে ইনশাআল্লাহ। গাইস আমরা 2 ভার্সেস 1 রেস দেখতেছি। আমরা এখন বলতে আমাদের রেস থেকে সরাই দিচ্ছে। হবে না। আপনারা কি ফার্স্ট? চিটিং, এটা চিটিং। জোসনা ভাইয়া, ভাই পেজের নাম কি আপনার? লেন্স অফ ভাই এটা উল্টা গেছিল, পরে উনি ভয়ে স্টপ করে মারা গেছে। লাইফ জ্যাকেট ছিল না সাথে? ওনার সাথে মনে হয় লাইফ জ্যাকেট ছিল, বাট উনি একটু হেভি ছিল তো উনি আর বের হতে পারেন না, যেমন এটা উল্টা গেছে উনি আর বের হতে পারেন না। তো গাইস সবাই ভাইদের কাছে ওই ওই আল্লাহ হাফেজ ভাই। সো গাইস আজকে আমাদের কায়াকিং এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমার আজকে? হ্যাঁ আজকে আসলে ফার্স্ট রাইড ছিল এখানে, খুব অসাধারণ লাগছে। এই পুরো লেকটাই হচ্ছে আমরা এতক্ষণ রাইড করলাম। এই লেকের উপর একটা রেস্টুরেন্ট আছে, সো আমরা দেখি আমাদের ঢুকতে দেয় কিনা। তো আমরা এখানে ঢোকার পরিবেশটা অনেক সুন্দর গাইস। এই হচ্ছে রেস্টুরেন্ট। সো এই সামনে গিয়ে ফটোশ্যুট করার জায়গা আছে, এখানে প্রবেশ করতে গেলে 20 টাকা করে লাগবে না? ঠিক আছে, আমরা এখন টাকা দিয়ে না ঢুকি, যাই সামনে যাই, অন্য জায়গায় যাই। সো গাইস হচ্ছে পুরো মেট্রো, আর নিচ দিয়ে আমরা হাঁটতেছি। সো এখানে রেস্টুরেন্টে ঢুকতে গেলেও 20 টাকা করে টিকিট করতে হবে। তো মানে আমার কাছে একটু অদ্ভুত লাগলো। যাই হোক, এটা তাদের বিজনেস। যাওয়ার সময় এই যে ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল। তো এই যে আমার ভাই ব্রাদার। সো ভাইয়া দেখা হবে আবার, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও অবশ্যই না দেখলে এখন থেকে দেখবেন, আর যদি দেখেন তাহলে দেখলেনই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এই যে ওইদিকে যাবো। হ্যাঁ, সো এখন আমরা শাওনার আমি যাব লেকের ওই পাশে গিয়ে দেখবো কেমন ওইখানে ওই পাশে জায়গা। আপনারা যারা মেট্রোতে আসবেন তারা হচ্ছে এই যে মেট্রোটা সেন্টারে নামবেন, আর সামনে আমরা এই পাশটায় যাবো। এই হচ্ছে লেক, মাঝখানে একটা দ্বীপ, যেটা হচ্ছে মনে হইতেছে সুইজারল্যান্ডের। এই যে মামা বসে আছে মাইক নিয়ে। মামা মাইক নিয়ে বসে আছেন কেন? এটা আমাদের প্রয়োজন। আচ্ছা, এইখানে টাইম ওভার হয়ে গেলে মামা এই সরি এটা কি হলো মামা, এই মাইকটা দিয়ে এটাকে আমি কি একটু ডাক দিব মামা?
এই শাওন, তোমার সময় শেষ, তাড়াতাড়ি নৌকা নিয়ে চলে আসো। ওকে ওকে আসতেছি। আপনি একটু ডাকেন 704 নাম টিকিট নাম্বার, আপনাদের সময় শেষ, আপনারা ঘাটে চলে আসেন। এই তো, এটা কিন্তু ভালো সিস্টেম। গাছের নিচে মামারা বসে আছে, তো এইভাবে এখানে বসে সারাদিন বসে থাকলেও মনে হবে না কেউ বিরক্ত হবে। আর এইখান থেকে এই যে কায়াকিং করবে সবাই, এই যে ভাইয়ারা আসছে কায়াকিং করার জন্য। তো ভাইয়া কি? আচ্ছা, আনোয়ার ভাই। আনোয়ার ভাই এখানে আছেন দায়িত্বে? হ্যাঁ আছি মোটামুটি আর কি। ও, বিজনেস কেমন চলে আপনাদের? শুরু করলাম আজকে কয়দিন হইলো, বেশি দিন হয় নাই তো। এই যে যে একটা বাতাস, এই যে একটা সুন্দর পরিবেশ গাইস, এইখানে না আসলে আসলে বোঝা যাবে না যে আমরা কোথায় আছি। কতটা স্বর্গের মতো একটা জায়গা। তো আসলে আমাদের প্রত্যেকের এইখানে ঢাকায় যারা থাকি বা ঢাকার আশেপাশে যারা থাকি, তাদের একদিন হলেও সপ্তাহে আসা উচিত। ওই দূরে যাচ্ছে মেট্রো রেল, মাঝখানে একটা দ্বীপ, তার পাশে লেক, আর এইখানে এইভাবে কায়াকিং করা একটা বোট, সবাই মিলে 2 জন 3 জন, একজনেও করা যায়। সো গাইস, এই যে যে আমরা আসলাম, এইখানে একটা মাচা করে দেওয়া আছে, আমরা বসছি। আর এই যে আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিছে, এর পিছনে কিছু মানুষের প্রচেষ্টা এবং উদ্যোগ আছে। তারা হলেন, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি এনামল রানা বলছি। আমাদের এটা হচ্ছে 16হাটি যুব মৎস্য খামার। এটা 18 নম্বর সেক্টরের পূর্ব পাশে পড়ছে। এখানে 16হাটি যুব মৎস্য খামারের উদ্যোগে আপনার 16হাটি ইউথ কাইকিং একটা বিনোদন প্রকল্প। এখানে সবাই আসবেন এবং বাইদের রেফারেন্স দিলে অবশ্যই আমরা একটা ডিসকাউন্ট রাখবো। ধন্যবাদ ইনশাআল্লাহ। ভাইয়া আপনাদের। একটা রেস্টুরেন্ট করতেছে, ওই পাশে আরো ওনাদের ফুচকা চটপটির দোকানও আছে। এই যে গাছের নিচে আমরা বসে আছি, তার উপরে এইভাবে একটা মাচা করে দেওয়া। আর আমরা যখন এখানে বসবো, তখন ওই দিকে প্লেনগুলো ল্যান্ড করতেছে সেটা দেখতে পারবো, মেট্রো রেল যাচ্ছে সেটা দেখতে পারবো, মানুষ বোটিং করতেছে সেটা দেখতে পারবো। তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তোমার নাম কি? আমার নাম জিনিয়া। অসাধারণ লাগতেছে, খুব সুন্দর। এই যে একটা ভিউ, এই যে মাচার উপরে দাঁড়ায় আছো, খুব সুন্দর একটা জায়গা। ভিডিওতে কিছুক্ষণ আগে ওই পাশ থেকে আমার নাম আমার কিবোর্ড আপুর সাথে কথা বললাম। তো এই হচ্ছে আমাদের কিবোর্ড আপু। কেমন লাগলো তোমার ঘুরতে? ভালো লাগলো। ভালো লাগলো। কবে আজকে প্রথম আসছো? জি আবার আসবে? জি। কে কে আসছো? আম্মু, খালামণি আর অনেকজন আসছে। যাক, এটা কে? এটা আমার ছোট বোন। ছোট বোন। হ্যালো, কেমন আছো? কি কিউট না বাবু? না, না, তুমি অনেক কিউট। না বললে কেন? তুমি তো অনেক কিউট। হাই বলে দাও। হাই হাই বলে দাও। বলো হাই। তুমি কি রাগ করছো? এই যে তুমি কেমন লাগলো তোমার ঘুরতে? ভালো, কেমন ভালো? অনেক। টাপুরা কিছুক্ষণ আগে মাত্র বোটিং করলো। সো এই যে আর এক আপু আছে। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কেমন লাগলো তোমার এখানে এসে? ভালো অনেক। আবার আসবে? হ্যাঁ। কবে? প্রতিদিন প্রতিদিনই আসবে? হ্যাঁ। নিজে বাইতে পারো? না, ওর বোন বাইতে পারে ওই যে। ও, তোমার বোন বাইতে পারে? হ্যাঁ, তার জন্য তোর সাথে আমি বসতে চাই। আচ্ছা, হাই বলে দাও সবাইকে। হাই। তো গাইস, এই হচ্ছে আমাদের কিউট কিউট আপুরা। তারা বারবার আসতে চায়। সো আমরাও বারবার আসবো। হয়তো প্রতিবার ভিডিও করা হবে না, কিন্তু নিজেদের প্রশান্তির জন্য সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটানোর পরে একদিন এখানে এসে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস। ওই মাচার উপরে বসলে কি কি দেখতে পাবেন? কায়াকিং, বোট, তারপর হচ্ছে ওই পাশ দিয়ে মেট্রো যাবে, ওই সামনে এয়ারপোর্টে প্লেনগুলো ল্যান্ড করবে, সব একসাথে বসে উপভোগ করবে। খাবার দাবারের ব্যবস্থাও আছে। আর ওইখানে ভাইয়াদের নতুন রেস্টুরেন্ট হচ্ছে। সো আশা করি আরও সুন্দর হবে, আরও মনোমুগ্ধকর পরিবেশ হবে। ভাইয়াদের এখানে চটপটি, এই শাওন আসো, সরি ফুচকা, সবাই নেন সবাই নেন। ভাইয়াদের স্পেশাল ফুচকা। এইখানে খেয়ে অন্যান্য জায়গার থেকে বেস্ট একটা ফিল পাবেন। আর এই পরিবেশে বসে যদি খাইতে পারেন, অসাধারণ। তোমার কেমন লাগতেছে? আমি তো আর কোনোদিনই ফোন দিলাম না। ফুচকাটা তো অসাধারণ লাগছে। এর সামনে হচ্ছে একটা দ্বীপের মতো আছে। এই হচ্ছে দ্বীপের রাস্তাটা। জায়গাটা ভিতরে কেমন। আর এই পাশে হচ্ছে যে দিক দিয়ে আমরা ছিলাম, ওইখানে তখন বসেছিলাম, ওইখানে ছিলাম। এইদিকেও কায়াকিং হয়েছে। আমরা ফার্স্টে এখানে কায়াকিং করছি। হচ্ছে এইখানটা ওই পাশে বসলে আরও জোস হয়, কারণ হচ্ছে ওইখান থেকে পুরো ভিউটা দেখা যায়, মেট্রো রেল সহ অনেক কিছুই দেখা যায়। তো সুন্দর জায়গা, সম্পূর্ণ যদি আপনাদের দেখাইতে না পারি আসলে নিজের কাছে খারাপ লাগবে। বিক্রি করতেছে মামা।
ভালো লাগছে আল্লাহ। এগুলো কি? পেঁয়াজু। এমন কেন পেঁয়াজু? ছোট পেঁয়াজু। এই যে মামা হচ্ছে এখানে পেঁয়াজু বানায়। পেঁয়াজ হচ্ছে ছোট ছোট পেঁয়াজু, মানে কিউট কিউট দেখে ভালো লাগতেছে। এই রোদের মধ্যে মামা এত কষ্ট করে পেঁয়াজু বানাইতেছে। বিক্রি হয়? ও এই প্রথম 2 দিন যাবত আসছেন? লোকজন আসলে আপনার বেচা বিক্রিও ভালো হয় না? ঠিক আছে মামা, ধন্যবাদ। তো পেঁয়াজু খাবা? তো মামা এখানে পেঁয়াজও বিক্রি করতেছে। এই যে কাউ ঘুরতে আসছে, গরু ঘুরতে আসছে। মনে হচ্ছে আমরা সিলেট আসছি বা সিলেটের মতো জায়গায় কোথাও আসছি। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনারা? কিসের ভিডিও হচ্ছে ভাই? এই যে ভাইয়ারা কত সুন্দর করে ভিডিও করতেছে। আপনারা ভাই, আপনারা এত সুন্দর করে ভিডিও করলেন, কি ভিডিও এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই ভালো আছেন? তো ভাইয়াদের সাথে আমাদের দেখা হয়ে গেল, ভাইয়ারাও কন্টেন্ট তৈরি করে। জি জি, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, দেখা হবে। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের গল্প। এই যে গাইস, আমরা এখন চলে যাব এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস রেখে। এখানে আপুরা ভাইয়ারা গান গাচ্ছে, তো সব মিলে আজকের দিনটা ছিল অস্থির। তো এখন আমরা চলে যাচ্ছি। তো এই যাওয়াই শেষ যাওয়া না, আবার আসবো ইনশাল্লাহ। আবার আসবো আপনাদের দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সব মিলিয়ে আল্লাহ হাফেজ। সো বাই বাই, টাটা। সুন্দর জায়গা। বাসবে এখন, ফাটবে ফাটবে। দাঁড়াও, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে যেতে হবে। পিছাও পিছাও। এই যে ছোটাটা গাইস, আজকের মতো দিয়াবাড়ির এই সৌন্দর্য এখানেই শেষ। আমরা এখন আরো কিছু সৌন্দর্যর খোঁজে যাব। দেখি আর কোথায় কতটা সৌন্দর্য বাংলাদেশে, ঢাকার মধ্যে আছে, সেগুলো আমরা খুঁজে বের করব এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিও তো শেষ করতেছি প্রতি মিনিটে মিনিটে, তো শেষ হয়েও হইল না শেষ। তো দেখি কোথায় গিয়ে শেষ করা যায়। এইখানেও ম্যাজিক বোর্ড আছে। হ্যাঁ, শ্রাবণের মেঘগুলো ভরে আছে আকাশে। তো সব মিলে আজকের দিনটা ছিল অসাধারণ। তো আশা করি এখনো আমরা ঢাকার সৌন্দর্য আরো খুঁজে বের করব।